গতকাল থেকে সবার মন খারাপ, কারণ শুভ্রা তার হাতের দামি আংটি হারিয়ে বসে আছে। কোথায় খোয়া গেছে বলতে পারছে না। সবচেয়ে আশ্চর্যের, বাড়ির প্রতিটা ইঞ্চি তল্লাশি চালিয়েও পাওয়া যায়নি। মিরাক্কেল হলো, এই সময়ের মধ্যে আমরা কেউ বাইরে যায়নি, বাইরে থেকে কেউ ভেতরে আসেনি, বাড়িতে চুরি হয়নি, দরজা জানলা ভাঙা নেই। আরও পরিষ্কার করে বললে, এখনো পর্যন্ত সদর দরজাই খুলিনি। আমি নিশ্চিত গতকাল দুপুরে স্নান করার আগেও শুভ্রার বাঁ হাতে অনামিকায় আংটিটি ছিল। তাহলে সেটি গেল কোথায়? দামি পাথর বসানো ওই অর্নামেন্টটি ওর বাবা ওকে দিয়েছিল। সে কারণে শুভ্রার মন বেশি খারাপ। সারা রাত ঘুমোয়নি, মাঝে মাঝে কাঁদছে। আমার বৃদ্ধ বাবা একদম কানে শোনেন না, এই হেয়ারিং মেশিন লাগিয়েও না। তাকে আকারে ইঙ্কিতে বোঝানো হয়েছে, তিনিও পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন। এর মধ্যেই আর এক নতুন কাণ্ড। সাত সকালেই বাড়ির কলিং বেল টিপে নোংরা জামা কাপড় পরিহিত 12-13 বছরের একটি ছেলে ওপরের ব্যালকনির দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলেটির বাঁ কাঁধে বেলুনের মতন ফোলানো সাদা কাদা মাখানো বড় একটি প্লাস্টিকের বস্তা। মারাত্মক বিরক্ত হয়ে ব্যালকনি থেকে চিৎকার করে জিজ্ঞাসা করলাম, এই সকালবেলায় কলিং বেল বাজাচ্ছিস কেন? ছেলেটি তার সুন্দর দাঁতগুলো বের করে একবার হাসলো, তারপর বেয়াদবের মতো জিজ্ঞাসা করলো, কালকে রাত্রে আপনারা কি ওপর থেকে রাস্তায় নোংরা ফেলেছিলেন? হাতের নাগালে থাকলে ছেলেটিকে ঠাটিয়ে এক চড় কষাতাম। ওইটুকু ছেলে, তাও আবার রাস্তার কাগজ কুড়ানো বস্তির চোরচোরটা। কত বড় সাহস! এরকম এক অভিজাত পাড়ায়, অভিজাত বাড়িতে সাত সকালে বেল টিপে জিজ্ঞাসা করছে রাস্তায় নোংরা ফেলেছি কিনা। চট করে মাথায় রক্ত উঠে গেল। দৌড়ে নিচে নেমে দরজা খুলে বাঁদরটাকে ঠাস করে এক চড় কষিয়ে বললাম, যা ভাগ এখান থেকে। তুই কি নেতা না মন্ত্রী রে? কৈফিয়ত চাইতে এসেছিস? চেয়ারম্যান হয়েছিস নাকি? হেড যদি সীমানায় দেখি পুঁতে ফেলবো মাটিতে। যা ভাগ। শুভ্রা ওপর থেকে সবটা দেখেছে। দরজা বন্ধ করে দোতলায় ফিরতেই ও বিস্ময়ে চোখ বড় বড় করে বলল, বাসি মুখে ছেলেটিকে মারলে? বলে শুভ্রা রাগে গজগজ করতে করতে খাটে গিয়ে শুয়ে পড়ল ঠাস করে। মিনিট 5 হয়নি, এর মধ্যেই আর এক কাণ্ড। রাস্তার ঠিক উল্টো দিকের ব্যানার্জি বাড়িতে দেখি চিৎকার চেঁচামেচি হচ্ছে। আমার মতোই ব্যালকনিতে দাঁড়িয়ে ব্যানার্জিদা দর পাচ্ছে। চিৎকার করে বলছে, তোর সাহস তো মন্দ নয়, ভদ্র বাড়িতে বেল টিপে জিজ্ঞাসা করছিস রাস্তায় নোংরা ফেলেছে কিনা। দাঁড়া, দেখাচ্ছি মজা। আমার রাগ তখনও কমেনি। আর একবার দৌড়ে নিচে নেমে দরজা খুলে ছেলেটিকে ঘাড় ধাক্কা দিয়ে ঠেলতে ঠেলতে একবারে বড় রাস্তায় তুলে দিয়ে এলাম। ও মা, আধ ঘন্টা পর দেখি নতুন আর এক পেঁয়াজ। সেই কাগজ কুড়োনো ছেলেটি আবার ফিরে এসেছে। ঘাড় ধাক্কার পরেও সে যায় তো নেই, উল্টে আমারই বাড়ির নিচে বসে আছে গ্যাঁট হয়ে। পাড়ার আরো 3-4 জন পরিচিত তাকে বারবার জিজ্ঞাসা করছে, কাঁদছিস কেন? কে মেরেছে? ছেলেটির সাহস মন্দ নয়। ঘাড় ধাক্কায়ও লজ্জা হয়নি, ফিরে এসেছে আবার। রেগে মেগে আর একবার নিচে নামলাম। আগত পরিচিত লোকগুলোকে বললাম, আর বলবেন না, সকালবেলায় বাড়িতে বেল বাজিয়ে জিজ্ঞাসা করছে রাত্রে রাস্তায় নোংরা ফেলেছি কিনা। দিয়েছি কষিয়ে এক চড়। আগত লোকগুলোর মধ্যে সবচেয়ে অল্প বয়সের ছেলেটি ফস করে বলে বসল, আপনারা রাস্তায় নোংরা ফেলেন তো? পাড়ার সবাই জানে, ক্লাবেও আলোচনা হয়, তাই বলে সকালবেলায় ছেলেটিকে মারবেন? বক্তাটির দিকে একবার তাকালাম। না, একে কিছু বলা যাবে না। ও পাড়ার উঠতি নেতা, অনেক ভালো কাজের সঙ্গে থাকে। ছোকরার একটি আম পাকানো দলও আছে। কিছু না বলতে পারার আরেকটি কারণ, সত্যি সত্যি রাত্রে শুভ্রা ব্যালকনি থেকে ইঁটো কাটা সমেত প্লাস্টিকের ক্যারি যে ফেলে না তা নয়, কখনো কখনো আলসেমিতে করে ফেলে। মুখের ওপরে এরকম ছাঁচালো উত্তর
এখনো কারো কাছ থেকেই শুনিনি। বোঝা গেল ভেতরে ভেতরে অনেকেই আমাদের প্রতি অসন্তুষ্ট, আর সে কারণে একটা ঘোঁট পাকানোর চেষ্টা হচ্ছে। কাগজ কুড়োনো ছেলেটি দুটো বাড়ির খারাপ ব্যবহারে অত্যন্ত মর্মাহত। এই মুহূর্তে অনেকটা বিমর্ষ, বিস্মিত। হঠাৎ বালকটি জমায়েত লোকগুলোকে একটি নোংরার প্যাকেট দেখিয়ে বলল, ভোরবেলা এখান থেকে এই প্যাকেট কুড়িয়ে পেয়েছি। এর মধ্যে একটি সোনার আংটি ছিল। ছেলেটি এই পর্যন্তই বলার সুযোগ পেল। হঠাৎ চারদিক থেকে কৌতূহলী জনতার আগ্রহ যেন 200 গুণ বেড়ে গেল। তারা শোরগোল তুলে বলতে লাগলো, কোথায় আংটি দেখি, কোথায় আংটি দেখি। ছেলেটি এবার তার নোংরা হাফ প্যান্টের পকেট থেকে সত্যি সত্যি একটি সোনার আংটি বের করে দেখালো। আমার চোখ ছানা বড়া, নিজের চোখকেই যেন বিশ্বাস হচ্ছে না। আমি কি সত্যি দেখছি? ঘুমের ঘোরে নেই তো? ওটাই তো সেই আংটি, শুভ্রার আংটি। আশ্চর্য! আমি উত্তেজনায় চিৎকার করে ডাকলাম, শুভ্রা, এই দেখো তোমার আংটি। শুভ্রা সম্ভবত ব্যালকনিতে আমাদের কথাবার্তা শুনছিল। সে লাফাতে লাফাতে নেমে এলো নিচে। বিস্ময়ে চোখ বড় বড় করে বলল, এটাই তো আমার আংটি। আশ্চর্য! ওর কাছে গেল কি করে? শুভ্রা এবার তড়িঘড়ি ছেলেটির কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, এটা আমার। তুমি কোথায় পেলে ভাই? ছেলেটি এবার সবাইকে অবাক করে দিয়ে চোখ মুছে বলল, দিদি, কালকে আপনি ফেস ওয়াশ করে টিস্যু পেপারে মুখ মুছেছিলেন, তারপর হাতের আঙুলে লাগানো ফেনা মুছেছিলেন। যখন ডলে ডলে পরিষ্কার করছিলেন তখন আপনার অজ্ঞাত সারে ওই কাগজের মধ্যে আংটি চলে যায়। সেটা আপনি চোখ বুজে ডাস্টবিনে ফেলেন। তারপর রাত্রে সমস্ত নোংরা ওপর থেকে রাস্তায় ফেলেন। ঠিক বলেছি? আশ্চর্য! ও এত কিছু জানলো কি করে? ও যা যা বলছে তার প্রত্যেকটা অক্ষর সত্যি। শুধু সত্যি নয়, যেন ও সামনে থেকে দাঁড়িয়ে দেখেছে। শুভ্রা এবার ছেলেটির আরো কাছে গিয়ে বাঁ হাতটি ধরে কেঁদে ফেলে বলল, তুমি যা বলছো তার প্রত্যেকটি কথা সত্যি। তোমার নাম কি ভাই? কোথায় থাকো? কোন ক্লাসে পড়ো? কিছুই যেন ঘটেনি এমন কথা তাচ্ছিল্যের ভাব করে ছেলেটি বলল, আংটি আপনার কিনা জানি না, এর আগেও নোংরার প্যাকেটে আরেকটি আংটি পেয়েছিলাম। সেটা ফেরত দিতে গিয়েও মার খেয়েছিলাম, এবারেও খেলাম। আপনারা গরিবদের মেরে খুব আনন্দ পান, তাই না? উপস্থিত জনতার 2-3 জন ছেলেটির কাছে গিয়ে তাকে একেবারে কোলে তুলে নিয়ে চিৎকার জুড়ে দিল। খানিক পরে নামিয়ে একজন বলল, ইউ আর গ্রেট। তোমার নাম কি? ছেলেটির মুখে এবার হাসি ফিরেছে। হেসেই বলল, হামিদ। শুভ্রা আবার ছেলেটির কাছে গিয়ে ডান হাতটি ধরে বলল, তোমার সব কথা সত্যি। তুমি আমার সঙ্গে এসো, ওপরে এসো। ছেলেটি এক ঝটকায় হাত ছাড়িয়ে বলল, না, যারা এত সুন্দর রাস্তায় রাতের অন্ধকারে নোংরা ফেলতে পারে তাদের মনটা নোংরা, ব্যবহার নোংরা। তুষার স্যার বলেছেন এরা সমাজের জঞ্জাল। শুভ্রা এত সুন্দর মুখটা হঠাৎ কেউ যেন কালি লেপে দিল। তবু আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, তুষার স্যার কে? তুমি কি ওনার কাছে পড়ো? ছেলেটি এ প্রশ্নেরও কোনো উত্তর দিল না, শুধু কপালে হাত ঠেকিয়ে বলল, স্যার বলেছেন, হামিদ, সৎ লোক মার খাই বেশি। মার খেয়ে পিছিয়ে আসবি না, অসৎ হবি না, দেখবি আল্লাহ একদিন ঠিক তোকে দোয়া করবে, ঠিক দোয়া করবে। বলেই দ্রুত আংটি মাটিতে ফেলে চোখ মুছতে মুছতে ছুটতে ছুটতে মিলিয়ে গেল বড় রাস্তার বাঁকে।